হাওড়ার ডোমজুর গ্রামীণ হাসপাতালে মেলে না প্রয়োজনীয় ওষুধপত্র, স্টক শেষ অ্যান্টি রেবিস ভ্যাকসিনেরও। ফলে প্রয়োজনীয় ওষুধপত্র তো দূরস্থ, বরং কুকুর বিড়াল কামড়ালে অ্যান্টি রেবিস ভ্যাকসিনের নিয়ম মাফিক ডোজও মেলে না। শুক্রবারও এই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় ডোমজুর গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ দেখালেন রোগী এবং তার পরিবারের লোকজন। রোগী পরিবারের লোকজনদের প্রয়োজনে বেলেঘাটা আইডি হাসপাতালে গিয়ে ভ্যাকসিনের নিদান দেন চিকিৎসকরা। তবে হাওড়ার ডোমজুর থেকে বেলেঘাটা আইডি হাসপাতালের দূরত্ব অনেক, ফলে অসুবিধায় পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। আমরা এখানে প্রায় জান খারাপ হয় 2 বছর ধরে ডেলি যাওয়া আসা হচ্ছে। যখনই জান খারাপের যাই জন্য আসছি, 5টা ওষুধ নিলে একটা বলছে এখানে পাবে, 4টে বাইরে থেকে। আমাদের কেনবার মতন ক্ষমতা নেই, তাও বলছে কিনে নিতে হবে। আমার দিদিকে বিড়ালে কুকুরে কামড়ে নিয়েছিল, প্রথমটা দিয়েছে, বললো আজকে নেই কালকে আসবে, দিয়েছে। তারপর থেকে যখনই আসছে বলছে নেই, কিনে নিয়ে আসো। বাইরে থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে। এবারে আজকে সকাল থেকে 10টা থেকে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। যতজন আগে গিয়েছে বলছে না এখানে ভ্যাকসিন নেই। তখন সবাই মিলে 5 জন মিলে বলছে তাহলে আমরা একটা কিনে দিচ্ছি, তাহলে আমাদের 5 জনকে দিয়ে দাও। বলছে আমাদের দেওয়ার আইন নেই, তোমরা বেলে তলায় যাও। চিল্লে মিলে গালাগালি দিয়ে ডাক্তার উঠে চলে গেল। 2টা গার্ড এসে তুলে নিয়ে চলে গেল। হাওড়া থেকে করে নিয়ে আসা হয়, কিন্তু আজকে বলছে যে হবেই না। এবং যখনই এটা শেষ হয়ে যায় আমাদেরকে বলা হয় যে গ্রুপ করে 5 জন করে কিনে নিয়ে আসতে, ওনারা এনে ফুড়ে দেয়। এটা আবার এখন ওপর মহল থেকে বন্ধ করে দিয়েছে। আজকে সেটাও দিচ্ছে না, বলছে না এটা আর করা যাবে না, বাইরে থেকে কিনে এলে ফুড়েও দেওয়া যাবে না, এটাও বন্ধ করে দিয়েছে। আর আজকে কোনো রকমভাবে পাওয়া যাবে না। এখন বলছে যে সেই বেলেঘাটায় রেফারেন্স করছে, বেলেঘাটা থেকে আনতে হবে। কারণ সম্ভব? এ বিষয়ে ডোমজুর গ্রামীণ হাসপাতালের সুপার এবং ব্লক স্বাস্থ্যকর্তা ঋদ্ধি চক্রবর্তীকে প্রশ্ন করা হলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। যেটা হচ্ছে এআরভি যেটা ভ্যাকসিন, সেটা আমাদের জেলা থেকে সাপ্লাই আসে। জেলাতে আমাদের কালকেও যে স্টাফ গেছিল, কিন্তু জেলাতেই এখন স্টক আউট হয়ে গেছে, নট সাপ্লাই লিখে দেওয়া হয়েছে। সে কারণেই আমরা দিতে পারছি না। কিন্তু আজ সকালেও কিছু পেশেন্ট পেয়েছে, যারা সকালের দিকে এসে তারা পেয়েছে। তারপর আমাদের কাছে আর সাপ্লাইটা ছিল না বলে আর দেওয়া যেতে পারেনি। আমরা জেলায় কথা বলছি, জেলা যদি অ্যাভেলেবেল হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের স্টাফ গিয়ে সকাল সকালই গিয়ে নিয়ে আসবে। কিন্তু জেলায় এখনো সেই খবরটা আমরা পাইনি, পেলেই আমরা স্টাফ দিয়ে নিয়ে আসবো। আমরা আমাদের সিএমএস এর সাথেও কথা বলেছি, ওনারাও চেষ্টা করছেন যত শীঘ্রই এই সমস্যাটার সমাধান করা যায়। কতদিনে এই সমস্যা মেটে এখন সেটাই দেখার। হাওড়া থেকে দেবকুমার দেওয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।